ওই জায়গাতে যাই মুঝে ঘর দেখা দেয় দেখ। গুড মর্নিং গাইজ। তো আমি সকাল সকাল আমার বউরের ঠানিয়া উনিয়া উঠাইয়া আমরা রেডি হইতাম তাড়াতাড়ি, কেন মেয়ে মানুষে একটু দেরি হয়, তাড়াতাড়ি তারা সাজাইব যাইব মার বাড়িতে যাইমু। তোমরা ভিডিও থামিলে দেখে বুঝতে পারতাছ আমরা কই যাইমু কই না। আর আমার শাশুড়ি তাড়াতাড়ি গড় মুড় মুছতাছে, ঘরের কাজ শেষ করে আমরা তাড়াতাড়ি বাড়মু সোয়েটার আগেই কইতে, কিন্তু রেডি হইতে হইতে বাইরে যাবো কেন 7-8টা মনে লাগতাছে। তো তোমরা ভিডিও দেখে থাকো। আমরা ফাইনালি গাইস আমি রেডি হয়ে পড়ছি, কেননা মার বাড়িতে যেতাম কয়ে আমি কোন সকাল থেকে আমি উঠছি যে তাড়াতাড়ি বার হইতাম, তাড়াতাড়ি লাইনে আমি দাঁড়াইতাম, কিন্তু এদিকে বৃষ্টি লাগিয়া মনে ভাবছি যে আরও বেশি বৃষ্টি দিব, তাহলে আজকে মনে হয় ক্যান্সেল ভাবছি, কিন্তু বৃষ্টি আবার কমে গেছে। আর আমরা এখন রেডি আবার শুরু হয়ে গেছি। তো দেখতে দেখতে টাইম হয়ে গেছে 7টা, টাইম 8টার ভিতরে যেমন হলেও বার হইতাম কয়া তারারে আমি তাড়াতাড়ি করতেছি যে তাড়াতাড়ি তোমরা করো কয়া। এদিকে মাও রেডি, তো আমরা আসি, শালা আছে, 2 ভাই আসি, আমরা ঘর থেকে বার হয়ে গেছি, আর বাকি মানুষ ঘর ভিতরে রয়েছে। আর আমার শালি তো দেখ কেমন আস্তে আস্তে দাঁত বার করে। তুই তো ক্যারেটিং মাস্টার ক্যারেটিং এ যাইতো নাকি, চুলটা এইভাবে করে রাখছো? যাও যাও। ফাইনালি গাইস আমি গাড়িতে আয়া বইছি, আজ অনেক খুশি লাগতেছে মার বাড়িতে যাই মুখে। আর আমার শালা তো এও খুশি, কেন আমরা সাথে যাইতেছে, আর আমি প্রথমবার যাইতেছি, আমার তারও বেশি খুশি লাগে, কেননা কোনোদিন গেছি না। যাইমু কইতে কইতে কোনো না কোনো কারণে আমার ক্যান্সেল হয়ে যায় মার বাড়িতে যাইবার। তো চলো কেমন লাগে, প্রথমবার যাইমু আর তোমরাও দেখাইমু। তো গাইস এই যে আমরা কে কে আইছি, মা আছে, আমার দাদিমা আছে, বউ আছে, আর আমরা টোটাল 9 জন আইছি। আর খুব ভালো লাগছে এই জায়গাতে আইয়া। আর যে আইসো না এই জায়গাতে আইও, কেননা আমার মতন মনে অনেক মানুষ আছে ওই জায়গাতে যাইতাম করে, কিন্তু যাইতে পারছো না। আমরা অনেক হঠাৎ প্ল্যানিং করে আইছি, আর এখান থেকে আমরা শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট মারবেতে আয়া পড়ছি। আর এই জায়গাতে দেখতে ভাই সেই লাগে। আমি মনে মনে থুকাইতেছি কচ্ছপ কোন জায়গায় আছে, কিন্তু আমি তো প্রথমবার আইছি না, জানি না। তো ওই জায়গাতে বলে কচ্ছপ আছে, চলো এখানে দেখাইতাম কচ্ছপটা কত বড় আছে। মোবাইলে তো অনেক বড় বড় লাগে, সত্যি বড় আছে। তো গাইস এই জায়গা থেকে দেখতে খুব ভালো লাগছে। আর তোমরা এই জায়গাতে ফটো শ্যুট করো, অনেক মানুষ ফটো শ্যুট করছে। তো আমার সাথে ক্যামেরাম্যানও নাই যে আমি ফটো শ্যুট করতাম। তো চলো আমি দেখাই, তোমরা কচ্ছপ, এই যে কচ্ছপ দেখতেছ। তো মোবাইলে দেখছি অনেক বড় বড় লাগছে, সত্যি বড় আছে। তোমরা এলে এখানে তোমরা মিঠাই সিঠাই খাওয়াইও, কেন আমিও খাওয়াইছি, খুব ভালো লাগছে। এই যে তারাও সবাই লইছে মিঠাইটাই খাওয়াইবার লাগে, কিন্তু আমিও খাওয়াইছি, খুব ভালো লাগছে। তোমরাও খাইও আইলে এই জায়গাতে। কিছু করে না, ধরতে পারবো তোমরা। তো গাইস মার বাড়িতে অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু এইটা কোন জায়গা কে কে চিনো একটু কমেন্ট করে কইও। তো আমিও এই জায়গাতে প্রথমবার আইছি। তো আইসি যখন আমি ভালো করে ঘুরাইলাই, এটা জায়গার নাম হয়েছে নীরমহল। তো মোবাইলে অনেকবার দেখছি এই নীরমহল, তো আজকে নিজের চোখে দেখতে আসি। তো খুব ভালো লাগছে। এই জাহাজটাতে উঠতাম করলাম, কিন্তু ভাই এটার দাম শুনে তো আর উঠা যাইতো না। অনেক সুন্দর সুন্দর আছে, কিন্তু সুন্দর হলে সুন্দরের দাম আছে, এই কারণে এই জায়গাতে উঠা যাইতো না। একজনে 350 করে টিকিট। তো আমরা কম দামি টিকিটে লই মুকয়া মানে নৌকা বার চাইতেছি। আর যদি যখন থেকে 470 জন হইতো না, তখন থেকে যাইতো না কইছে। তো যাই হোক আমরা অপেক্ষা করছি কোনটা আমরা মানে নৌকা আইব, অপেক্ষাতে আসি আমরা কোন নৌকায় আমরা লয়া যাইব। একটু টেকনিকের মতনই লাগবো। তো ফাইনালি আমরা আয়া পড়ছে বলে আমরা জ্যাকেট লাগাইতাম, জ্যাকেট যাতে এই জ্যাকেটটা সেফটি লাগে, যে আমরা পড়লো যাতে আমরা জলের ভিতরে ডুবতাম না কয়া। তো আমার শাশুড়ি তারা কইলাম তো চলো যাইবানি কয়া, কিন্তু তারা ডর লাগতেছে, শাশুড়ি আর আমার দাদি, কেন অত দূরে যাইতাম জলের ভিতরে, একটু ডরে লাগতেছে কয়া, তারা গেছে না। তো আমরা একটু সাহস আছে, আমরা যাইব কয়া, যে গেট পাস আমরা ট্রেন না নৌকা তুটমু আমরা, মানে এখানে গেট পাস লইতেছি। টিকিট কাটতে আমরা এখন এন্ট্রি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছি আমরা পুরা আর্মির মতন লাগতেছে, মানে পুরা আমরা স্কট দেখো, সবচেয়ে সুন্দর লাগে গো ওনারে।
এই যে আমরা কম দামি কম দামি টিকিটের পাওয়ার এটাই যাই হোক কই রে শুনি যেটা ওই সাইড দিয়ে পাওয়া যাবে নাকি আমি গাইস নৌকাতে তো উঠছি কিন্তু হায়া পড়ছি যে আইবার পরে শুনতাছি মাত্র 40 মিনিট ঘুরতে পারবাই এত বড় গড়ে আমি 40 মিনিটের ভিতরে কেমনে পুরা করতাম তো যাই হোক এখন সবাই যদি 40 মিনিটে যদি মানে তাহলে আমি মানবার কে মানতে লাগবো কিন্তু যেমনে কেন আয়া পড়ছি কেন কইতেছে ভাই টাকা আবার লাগবো টিকিট করতে লাগবো খালি টাকা লুটতে আসে ভাই কেউ টাকা দিতে আসে না মানে শুধুমাত্র আমরা কাছ থেকে টাকা লুটতে আসে তো যাই হোক এখানে আবার টিকিট করিলে আইসি যখন তো ঘুরিয়া তো যাইতাম না টিকিট করিয়েই লাই এরপরে ভিতরে যাইতাম সেটা জিনিস আছে গাইস নির্মলে আয়া তো বেশি ভালো লাগছে না শুধুমাত্র দেখছি এটাই মানে ভিতরে আর কিছু তাছাড়া রাজবাড়িতে একটু ভালো আছে দেখতে দুকিয়া আর এখানে শুধুমাত্র দূর থেকে যে নৌকা থেকে আইলে নৌকা দিয়ে আইলে এটা একটু ভালো লাগে আর বাকি দিকে বেকার মানে লাগি যায় এখানে নৌকা চার ভিতরে ঢুকবার টাকা 80 টাকা লাগি যায় কিছু দেখবার মতো না ফটো এই চিপাচিপির মধ্যে আমরা উপরে উঠতাছি আর যে জোরে আমার 8 দিন লাগছে चल चल पे उठ थोड़ा भी आगे बढ़ते रहो कुछ अच्छा काम तो करो वाओ মানে আমরা যদি না দিই তুমি যদি দিতে তো কিসের মতন তাহলে তোমাকে দিতে হবে না আমি তো গাইস এই যে দেখতে পারতাছো বেকার বলে আইছি না সরি ও না তুই আমার বই দিকে বাহ কি সুন্দর লাগতেছে আর এই যে যারা পোস্ট লইতাছে কিভাবে কোন দিকে দেখতেছে সেদিকে কিচ্ছু দেখা যাইতো না শুধু আমরা দেখা দিব কি সুন্দর লাগে না তো গাইস ঘুরতে ঘুরতে কোন সময় 40 মিনিট হয়ে গেছে বুঝতেও পারছি না আর এখন টাটা বাই বাই কয়া এখান থেকে আমরা বার হয়ে যাইমু ভবিষ্যতে যদি কোনদিন বাচ্চা থাকে তাহলে তো আবার একদিন ঘুরতে আমি জায়গাতে আর তোমরা কেমন লাগছে একটু কমেন্ট করে কয়ো আর আমার তো খুব ভালোই লাগছে কিন্তু নিচে থেকে তো বেশি ভালো লাগছে উপরে কিন্তু উঠবার পরে অনেক ভালো লাগছে আর আমার বহুত অনেক খুশি এই জায়গা থাইয়া ঠিক আছে টাটা বাই বাই টাকাও শেষ এখন আমরা বাড়িতে যাবো